আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আমার সম্পূর্ণ সোলার সেট আপ। তো প্রথমে একটা বড় প্যানেল, এটা হচ্ছে 220 ওয়াটের, কিছুদিন আগে নিয়েছিলাম। এর পাশাপাশি আছে হচ্ছে দুইটা ছোট ছোট 65 ওয়াট করে দুইটা 130 ওয়াট প্যানেল। এই দুইটা হচ্ছে আমি আমাদের গ্রামের মসজিদ থেকে নিয়েছিলাম। এই দুইটা হচ্ছে মূলত রহিম অ্যাপ্রোজের 65 ওয়াট করে প্যানেল। তো রহিম অ্যাপ্রোজের ওয়াটারমার্ক দেওয়া আছে এই জায়গায়। এগুলো হচ্ছে 2017 সালের প্যানেল, অনেক পুরাতন এবং অনেক টেকসইও। এর পরবর্তীতে এখন আমি আপনাদের দেখাচ্ছি এই দুইটা কীভাবে সেট আপ করলাম। আমি মূলত কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি, আমি এই জায়গায় হচ্ছে সম্পূর্ণ ইটের মাধ্যমে কাজ করছি। এখন যেহেতু গরমকাল, এটার জন্য 3টা ইট দিয়েছি, না হলে 4টা দিতাম। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার যেটা বড় প্যানেল সেটা। এটা হচ্ছে একটা সানশাইনের একটা প্যানেল, জার্মানি সেল, মনো 220 ওয়াট এফিসিয়েন্সি সোলার প্যানেল। এটা মূলত একটা বাইফেসিয়াল টাইপ সোলার প্যানেল। এটাও আমি ইট দিয়ে স্থাপন করছি, যেহেতু আমি স্ট্যান্ড ব্যবহার করি নাই, তো সেক্ষেত্রে এটা সেফটির জন্য আমি এদিকে হচ্ছে একটা দড়ির মাধ্যমে ইট বেঁধে দিছি কিছু, যাতে আমার প্যানেলটা ঝড় বাতাসে উড়ে না যায় বা ক্ষতিগ্রস্ত না হয়। দুই দিকে আমি সমানভাবে দিছি যাতে একটু মজবুত হয়। এখন আমি এর পিছন সাইডটা আপনাদের একটু ঘুরে দেখাবো। এই যে দেখেন, যেহেতু আমি এগুলো ইট দিয়ে দিছি, তাই হচ্ছে দড়ি দিয়ে ইটগুলো সুন্দর করে বেঁধে দিছি যাতে ইটগুলো পড়ে না যায়, এবং প্যানেলটা যেহেতু একটু ভারী, তো এটা বহন করতে পারে। আর এদিকে হচ্ছে আমি MC4 কানেক্টর দ্বারা কানেক্ট করছি। এটা হচ্ছে 2.4 RM এর একটা তার, দুইটা তার, দুইটা সোলারের জন্য, এবং দুইটা কন্ট্রোলার আমি ব্যবহার করছি সমানভাবে। এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে তারগুলো কীভাবে নিয়েছি। তো তারগুলো একটা ছিদ্রের মাধ্যমে নিচে নিয়ে যাওয়া হয়েছে, এই যে দেখেন। তো যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করে রাখেন এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন হচ্ছে আমি আপনাদের নিচের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাবো। এই যে দেখেন, উপর থেকে যে তার দুইটা আসছে, এই তার দুইটার মধ্যে দুইটা, একটা হচ্ছে আমি উপরের কন্ট্রোলের সেট আপ করছি, যেটা বড় প্যানেল। এই যে দেখেন, এই তারটা ঢুকে সোলারের প্লাস মাইনাসে যোগ করছি। এটা হচ্ছে বড় প্যানেলের জন্য কন্ট্রোলারটা, ঠিক আছে। এরপরে যেটা ছোট যে দুইটা প্যানেল আছে, এটা এই দুইটার জন্য এই তারটা, সাদা তারটা, এটা হচ্ছে আমি একটা রহিম অ্যাপ্রোজের কন্ট্রোলার অ্যাড করছি। উপরেরটা হচ্ছে বড় প্যানেলের জন্য, এবং এটা হচ্ছে ওই দুইটা প্যানেলের জন্য। আমি যেহেতু দুইটা প্যানেলই একটা ব্যাটারিতে কানেক্ট করছি, তো সেক্ষেত্রে এই প্যানেলের লাইনটা ব্যাটারি আউটপুট দিয়ে নিয়ে আমি উপরের প্যানেলের ব্যাটারি আউটপুটের সাথে যোগ করে দিয়েছি, যাতে আমার ওয়াটমিটারের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হয়। তো আমি সেভাবে দেখতে পারি কোনটার মধ্যে কি হয় কি না হয়। দুইটা একসাথে আউটপুট পাচ্ছি। এখন হচ্ছে বিকাল প্রায় 5টা 50, প্রায় 6টার দিকে। তো এখনও পর্যন্ত 14 ওয়াটের মতো আউটপুট পাচ্ছি, 1.17 অ্যাম্পিয়ার। এই দুইটা তার মূলত আমি এদিক দিয়ে আমার ব্যাটারি লাইনে নিয়ে গেছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা ইজি বাইকের ব্যাটারি। এখানে আমি 3টে তার ব্যবহার করছি, একটা হচ্ছে সোলার থেকে চার্জ যেটা হয়, আর একটা হচ্ছে UPS 1, একটা হচ্ছে UPS 2। তো এখানে হচ্ছে আমার দুইটা UPS আছে। একটা হচ্ছে আমি নিচে যেটা, এটা কম্পিউটারের জন্য ইউজ করি, আর উপরটা হচ্ছে বাসাবাড়ির লোডের জন্য ইউজ করি আমি। আর বর্তমানে এখন যেহেতু কারেন্ট আছে, এখন লোড দিই নি, এখন আপাতত ওয়াইফাই তার দিয়ে ওয়াইফাই চলতেছে। আর নিচের যেটা, এটা দিয়ে আমি কম্পিউটারের জন্য আউটপুট নেই UPS থেকে। এখন আমি দেখাবো লোডের তারটা কীভাবে ব্যবহার করছি। এই জায়গায় একটা হচ্ছে আমি সকেট নিছি, সকেট একটাতে হচ্ছে আমি লোডের তারটা ব্যবহার করছি, আর একটাতে একটা ক্যাপাসিটর দিছি যাতে ফ্যান আওয়াজ না করে। তো এই তারটা আমি দিক দিয়ে নিয়ে আসছি। এই তারটা মূলত আমি আমার বোর্ডে সেট আপ করি, বোর্ডে সেট আপ করার মাধ্যমে পুরো বাসার লোড আমি এখান থেকে দিই। এই যে দেখেন, এইভাবেই মূলত তারটা হচ্ছে বোর্ডে কানেকশন হয়। তো এখন দেখাবো আমার কম্পিউটার ইউপিএসের জন্য আমি কিভাবে আর্থ কানেকশন ব্যবহার করি। বাসাবাড়ি থেকে আর্থটা নিয়ে আমি হচ্ছে এখানে নিউট্রাল এবং আর্থের সাথে কানেকশন করি। এর পরবর্তীতে আমি এখান থেকে আউটপুট নেই, যাতে হচ্ছে আমার কম্পিউটার প্রপারলি আর্থ পাই। এর পরবর্তীতে কম্পিউটারের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি আমার কম্পিউটার সবসময়ই সোলারের মাধ্যমে, ইউপিএসের মাধ্যমে ব্যবহার করে থাকি, আমি কারেন্ট ব্যবহার করি না কম্পিউটারের জন্য। এটা হচ্ছে সেই তারটা, এটা মূলত বোর্ডে কানেকশন করার মাধ্যমে আমি হচ্ছে আমার বাসা বাড়ির লোডটা দিয়ে থাকি। এগুলো হচ্ছে এভাবেই চলে। কোনো একদিন ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখাই দিব এই জিনিসটা। এই হলো আমার মূলত সেট আপটা।
তো যারা ফেসবুক থেকে দেখে থাকতেছেন তারা ফেসবুক পেজটা ফলো করে লাইক কমেন্ট করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।